আরিফের মা এখনো প্রতিটা দিন উঠানের কোণে দাঁড়িয়ে রাস্তার দিকে চেয়ে থাকেন। হয়তো আরিফ ফিরবে, অথবা ওর সেই শখের মোবাইল থেকে একটা কল আসবে, মা আমি ইতালি পৌঁছে গেছি, কিন্তু ফোন আর আসে না। মাস পেরিয়ে বছর পার হয়েছে, ছেলে বাড়ি ছেড়েছে। মা তো আর জানে না আরিফের সেই ফোন এখন হয়তো ভূমধ্য সাগরের অতল তলে কোনো এক বালুচরে পড়ে আছে। আরিফ একা নয়, আকাশ ছোঁয়া স্বপ্ন আর বুক ভরা আশা নিয়ে ঘর ছেড়েছিলেন হাজারো তরুণ। লক্ষ্য ছিল সুদূর ইউরোপ। উন্নত জীবনের জন্য বিপজ্জনক অভিবাসন রুটগুলোতে পা বাড়িয়ে গত এক বছরে বিশ্বজুড়ে মৃত্যু ও নিখোঁজের তালিকায় যোগ হয়েছেন প্রায় ৮,০০০ মানুষ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM প্রকাশিত এক প্রতিবেদনে এই শিউরে ওঠার মতো তথ্য জানিয়েছে। বিশেষ করে ইউরোপগামী সমুদ্রপথে বাংলাদেশিদের সংখ্যা এখন যে কোনো দেশের তুলনায় বেশি, যা চরম উদ্বেগ সৃষ্টি করেছে। IOM এর মানবিক সাড়াদান কার্যক্রম বিভাগের পরিচালক মারিয়া মৈতা সংবাদ সম্মেলনে বলেন, এই পরিসংখ্যান আমাদের সম্মিলিত ব্যর্থতার সাক্ষ্য দেয়। ২০২৫ সালে রেকর্ডকৃত মোট মৃত্যু ও নিখোঁজের সংখ্যা ৭,৯০৪ জন। যদিও এটি ২০২৪ সালে ৯,১৯৭ জনের তুলনায় কিছুটা কম, তবে যথাযথ প্রমাণের অভাবে আরও প্রায় ১,৫০০ ঘটনা যাচাই করাই সম্ভব হয়নি। ফলে প্রকৃত মৃতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। IOM এর প্রতিবেদনে একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সিরিয়া বা অন্যান্য যুদ্ধ বিধ্বস্ত দেশের অভিবাসীদের সংখ্যা কমলেও বর্তমানে ইউরোপে পৌঁছানোদের মধ্যে বাংলাদেশিরাই সবচেয়ে বড় গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করেছে। মোট মৃত্যু ও নিখোঁজের প্রতি ১০ জনের মধ্যে ৪ জনেরও বেশি ঘটনা ঘটেছে ইউরোপগামী সমুদ্রপথে। বহু নৌকা পুরো যাত্রীসহ সমুদ্রে হারিয়ে গেছে, যাদের আর কোনো দিন খুঁজে পাওয়া যায়নি। এর মধ্যে রয়েছে শত শত রোহিঙ্গা শরণার্থী, যারা মিয়ানমারের সহিংসতা বা বাংলাদেশের শরণার্থী শিবিরের দুর্দশা থেকে পালানোর চেষ্টা করেছিল। IOM এর মহাপরিচালক অ্যামি পোপ বলেন, এই সংখ্যাগুলোর পেছনে আছে হাজারো মানুষ এবং তাদের পরিবার, যারা এমন খবরের অপেক্ষায় থাকে যা হয়তো কোনো দিন আসবে না। তিনি নিরাপদ অভিবাসন রুট তৈরি এবং ঝুঁকি কমানোর জন্য বিশ্ব নেতাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ২০১৪ সাল থেকে এ পর্যন্ত সমুদ্র ও বনভূমির পথে ৮২,০০০-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যা সরাসরি ৩,৪০,০০০ পরিবারের সদস্যকে প্রভাবিত করেছে। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।